আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। আরিফ ইলেকট্রনিক্সের প্রোপাইটার মোহাম্মদ আরিফুল ইসলাম, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি কিভাবে শুরু করেছেন বিকাশ, রকেট, নগদ এবং রিসার্চের দোকান ব্যবসা? আসলে আমি অনেক আগে থেকেই ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছিলাম। ছোট থেকে আমার ব্যবসা করার ইচ্ছা, আর আমি অনেক রকমের ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু আমার কাছে এই বিকাশের ব্যবসাটা একটু ভালো মনে হয়েছে, লাভজনক ব্যবসা, টাকা দিয়ে টাকা নেওয়া আর কি। আর এটাতে পুঁজি চালান থাকলে অবশ্যই ব্যবসা করা যায়। আর বিকাশের পাশাপাশি আমি প্রোডাক্ট বিক্রি করি, মোবাইল ফোন আছে আমার, তারপরে আমার দোকানে ছোট ছোট মোবাইল বিক্রি করি, চার্জার, হেডফোন, ফ্যান, আর নানান রকম আইটেমের প্রোডাক্ট আমি বিক্রি করি, ইলেকট্রনিক্স প্রোডাক্ট। তো বিকাশটা আমি রাখছি এই কারণে, বিকাশ, নগদ, রকেট, কারণ এগুলো রাখলে একটা কাস্টমারের সাথে আমার সম্পর্ক ভালো হয়। আর কাস্টমারটা যখন আমার দোকানে নিয়মিত আসে, তখন সে চিন্তা করে যে ওনার কাছ থেকে আমি সবসময় বিকাশ, নগদ, রকেট করি, ওনার কাছ থেকে লেনদেন ভালো, উনি লোক ভালো, তাও ওনার কাছ থেকে আমি একটা প্রোডাক্ট নিতে পারি, বিশ্বস্ত হয়। এই কারণে আসলে বিকাশ, নগদ, রকেটটা রাখা। আর এটা তো একটা সেবামূলক প্রতিষ্ঠানের ব্যবসা, তো লাভ একটু কম হলেও মোটামুটি ভালো ব্যবসা, এই কারণে আমি এটা পছন্দ করি, এই কারণে আমি এই ব্যবসাটা শুরু করেছি। কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন আপনার দোকান ব্যবসা? আমি এই ব্যবসাটা শুরু করেছি, আমার এটা সম্পূর্ণ দোকান ভাড়া, অ্যাডভান্স, ডেকোরেশন, মাল প্রোডাক্ট কিনতে যে আমার 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়েছে। এবং এটা সম্পূর্ণ আমি করতে পেরেছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে আমি মোটামুটি 6 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করেছি। তো সেই টাকাটা আমার মূলধন, সেই টাকা দিয়ে আমি এই বিজনেসটা শুরু করেছি। এবং যারা বেকার আছেন তারা ইচ্ছা করলে এই ব্যবসা আসতে পারেন। এই ব্যবসাটা যদি আপনারা করতে চান তাহলে আপনারা অল্প পুঁজিতেও করতে পারেন, এত বেশি পুঁজি লাগবে তা কিন্তু না, আপনারা 2-1 লাখ টাকা করতে পারেন। বিকাশ, নগদ, রিসার্চের টাকাগুলো কিভাবে সংগ্রহ করেন? এটা প্রসেসিং হচ্ছে বিকাশ, নগদ, রকেট, এগুলো হচ্ছে একটি ব্যাংকিং সিস্টেম। আর এই সিস্টেমটা হচ্ছে সরকার অনুমোদিত। যারা পার্সোনাল কাস্টমার আছে, তাদের পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের কাছে এজেন্টের কাছে এসে তারা ক্যাশ আউট করে। এবং যদি তাদের অ্যাকাউন্টে টাকা নিতে হয় তাহলে আমরা তাদেরকে ক্যাশ ইন করে দিই। এই ক্যাশ আউটের মাধ্যমে একটা ছোট চার্জ কাটে, এই চার্জের মাধ্যমে এই ব্যবসা প্রতিষ্ঠানটা চলে। আর ওইখান থেকে আমরা কিছু লাভ পাই আর কি। রিচার্জের ক্ষেত্রে সেম সিস্টেম, ওইখান থেকে কিছু কমিশন পাওয়া যায়। তাদের যে কোম্পানিগুলো আছে, বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, তাদের যে এজেন্ট আছে, তাদের যে লোক আছে, সেলসম্যান বলা হয়, তারা এসে আমাদের সকালবেলা আমাদেরকে টাকাগুলো লোড দিয়ে যায়। বিকাশের দোকান ব্যবসা করতে কি লাইসেন্স লাগে? অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে, ট্রেড লাইসেন্স ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না। বিকাশ, রকেট, নগদ ও রিসার্চের দোকান ব্যবসা করতে কোনো যোগ্যতার দরকার আছে? যোগ্যতা আপনি হয়ে যাবে। আপনি যখন একটা দোকানে বসবেন, কাস্টমারের সাথে কথা বলবেন, এজেন্ট আপনাদেরকে, যারা ওনাদের সেলসম্যান তারা আপনাদেরকে বুঝিয়ে দিবে, সমস্যা নেই। মিনিমাম তো আপনার একটু পড়াশোনা থাকতেই হবে, আপনার তো বুঝতে হবে, নাম্বার দেখতে হবে, মোবাইল চালানো জানতে হবে, এবং ইংলিশ একটু জানতেই তো হবে। স্বাভাবিক একটা সাধারণ জ্ঞান থাকতে হবে, এবং আপনাদের একটু পড়াশোনা থাকতে হবে। এসএসসি 8 পাস, মানে সম্ভবত আপনার যোগ্যতা অনুসারে এখন তো সবাই মোবাইল চালাতে পারে। বিকাশ, নগদ, রকেটে 1 লাখ টাকা লেনদেন করলে কত টাকা লাভ দেয়? আর রিসার্চের ক্ষেত্রে 1000-এ কত টাকা লাভ দেয়? আমরা যদি রিচার্জ করি, যেগুলো বাংলালিংক, রবি, এয়ারটেল, গ্রামীণ, এগুলো যে আমরা রিচার্জ করি, এগুলো নানা রকম কমিশন আছে। 1000-এ আমাদেরকে 27 টাকা 28 টাকা দেয় কোম্পানি, কিন্তু তারপরে নানা রকম কমিশন আছে। যারা ব্যবসা করবে আস্তে আস্তে তারা বুঝতে পারবে কিভাবে কমিশনটা পাওয়া যায়। আর বিকাশের ক্ষেত্রে হচ্ছে 1004 টাকা, দেখা গেছে প্রতিদিন 1 লাখ টাকা, 50,000 টাকা, 2 লাখ টাকা যদি ট্রানজাকশন হয়, আপনি মোটামুটি 1200 টাকা মোটামুটি আপনি রিচার্জ এবং বিকাশ দিয়ে, নগদ, রকেট দিয়ে মোটামুটি আপনি দৈনিক 1200-1500 টাকা ইনকাম করতে পারবেন, কোনো প্রোডাক্ট বিক্রি করা ছাড়া। অন্য কোনো প্রোডাক্ট যদি বিক্রি করেন সেটা আপনার আলাদা বোনাস। একজন এক সিস্টেম দেয়। বিকাশে দিচ্ছে আপনাকে 400 টাকা, আর রকেটে দিচ্ছে মনে হয় সম্ভবত 450 টাকা দিচ্ছে, এবং নগদও সেম 400 টাকা দিচ্ছে। তরুণ উদ্যোক্তা বিকাশ, রকেট ও রিসার্চের দোকান ব্যবসা কিভাবে করবে, তাদের আপনি কি পরামর্শ দেবেন? যে প্রথমত একটা পজিশন অনুযায়ী দোকান নিবে, যেখানে ব্যবসাটা সে মনে করবে যে না এখানে চলবে। যত এজেন্ট গুলো আছে যাদের সাথে কথা বলবে, যারা ব্যবসা করে তাদের সাথে সরাসরি কথা বলবে, কথা বলে অভিজ্ঞতা নিবে, তারাই তাদেরকে বলে দিবে কোথায় কি অফিস আছে, কোথা থেকে তারা বিকাশে এজেন্ট পাবে, নগদের এজেন্ট পাবে, রকেট এজেন্ট পাবে, এবং বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, ওনারা আপনার দোকান থাকলে ওনারা আপনার কাছে আসবে। এভাবেই আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। শিক্ষিত বেকার যদি বিকাশ, রকেট ও নগদ, রিসার্চের দোকান ব্যবসা দিতে চায় তাহলে কত টাকা পুঁজি লাগবে? কত টাকা পুঁজি লাগতে পারে সেটা হচ্ছে আপনার দোকানের পজিশন বুঝে। আপনার যদি একটু ভালো পজিশনের দোকান হয়, বর্তমানে তো অ্যাডভান্সটা আসলে একটু বেশি লাগে। ভালো পজিশনের দোকান হলে অ্যাডভান্সটা একটু বেশি লাগবে।
আর যদি একটু নর্মাল মোটামুটি পজিশন হয় তাহলে মোটামুটি অ্যাডভান্সটা কম লাগবে। তবে গ্রাম অঞ্চলে অনেক ছেলেরা আছে যারা নতুন উদ্যোক্তা ব্যবসা বাণিজ্য করতে চায়, ওইখানে তো দেখা গেছে ভাড়া বেশি লাগে না, অ্যাডভান্সে কম লাগে। অ্যাডভান্স ভাড়া যদি বাদ দিয়ে আমি হিসাব করি, যদি বিকাশ রকেট এগুলা করতে চান, এজেন্ট হতে চান এবং দোকানে কিছু প্রোডাক্ট রাখতে চান, তাহলে আপনার 5 লক্ষ টাকা আপনার নিম্নে পুঁজি লাগবে। এবং আপনার যদি অ্যাডভান্স যদি 1 লক্ষ টাকা হয় তাহলে ওইটা আপনার আলাদা ধরে রাখতে হবে। দোকানের ডেকোরেশন দেখা গেছে 1-1.5 লক্ষ টাকা থাকতে হবে। ওইটা সব মিলিয়ে ঝিলে যদি আপনি করতে চান তাহলে 6 থেকে 7 লক্ষ টাকা আপনার সর্বনিম্ন আপনার লাগবে। আর একদম আপনার দোকানের সম্পূর্ণ খরচ সহকারে 7 লক্ষ টাকা লাগতে পারে। আপনার কথা মতো 7 লাখ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে তাহলে মাসে কত টাকা আয় করবে? গ্রাম এলাকার ছেলেরা যারা আছে আর শহরে যদি হয় তাহলে আপনার আবাসিক এরিয়াগুলো বাদে ছোটখাটো এলাকার ভিতরে জনবসতি এলাকা, গণবসতি এলাকাগুলোতে এগুলোতে চলে বেশি। এসব এলাকাতে যদি তারা ব্যবসা বাণিজ্য করতে চায় তাহলে তারা বিকাশ, রকেট, নগদ এবং অন্যান্য প্রোডাক্ট বিক্রি করে তারা প্রতিদিন 2000 থেকে 2500-3000 টাকা তারা ইনকাম করতে পারবে। যতদিন ব্যবসা বাণিজ্য বাড়বে তত তাদের ইনকাম সোর্সটা বাড়বে, কাস্টমারের সাথে পরিচিত হবে, সম্পর্ক হবে, তখন তারা নিজেদের ব্যবসা নিজেরাই ভালোভাবে বুঝবে, কোনটা লাভ কোনটা লস তারা নিজেরাই বুঝবে। বিদেশিরা দেশে এসে হঠাৎ ব্যবসা করে লস করে, নগদ, রকেট ও রিসার্চের দোকান ব্যবসা নিয়ে প্রবাসীদের আপনি কি গাইডলাইন দেবেন? যারা ব্যবসা বুঝেন তাদেরকে বলবো, ব্যবসা তো সবাই আসলে করতে পারে না। যারা ব্যবসা বুঝেন, ব্যবসার টেকনিক বুঝেন, ব্যবসায় গোমর আছে, ব্যবসা করলে ব্যবসায় গোমর বুঝতে পারবেন। আর ব্যবসা করার সময় যদি আপনারা বিকাশ, রকেট, নগদ এগুলো তো থাকবে, এগুলো আপনাদের কাস্টমারের কাছে টেনে আনবে, কাস্টমার সাথে একটা সুসম্পর্ক হবে। আর এই কাস্টমারের সাথে সুসম্পর্ক হওয়ার কারণে আপনাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। তখন আপনি যদি বুঝতে পারেন যে আমি পাইকারি মার্কেট থেকে প্রোডাক্ট কিনে যদি আপনি জিততে পারেন তাহলে আপনি বিক্রি করে জিততে পারবেন। এবং ভালো প্রোডাক্ট দেখে কিনতে হবে। কাস্টমারকে যদি ভালো প্রোডাক্ট দেন এবং কাস্টমার যদি আপনার কাছে ভালো প্রোডাক্ট নেয়, সেক্ষেত্রে আপনার ব্যবসা ভালো করতে হবেন। সেক্ষেত্রে প্রবাসী ভাইদেরকে আমি বলবো, যারা আপনারা ব্যবসা করতে চান বাংলাদেশে এসে যে অন্য কিছু করবেন না, এই ব্যবসাটা করবে, এই ব্যবসাটা আমার কাছে ভালো লাগতেছে, তখন আপনার এই ব্যবসাটা বুঝতে হবে। এই ব্যবসা যদি আপনার ভাই বেড়াদার বন্ধু বান্ধব কেউ করে থাকে, তাদের সাথে গিয়ে আপনি কিছুদিন সময় দেন, সময় দিয়ে তাদের কাছে ব্যবসার টেকনিকটা শিখেন। যদি ব্যবসার টেকনিক আপনি শিখতে পারেন, যদি মনে করেন যে না এই ব্যবসা আমার দ্বারা সম্ভব, তখন আপনি এই ব্যবসা আগান, নয়তো আপনার আগানোর প্রয়োজন নেই। বিকাশ, নগদ, রকেট দোকান ব্যবসার ঝুঁকি কি কি? ঝুঁকি তো অবশ্যই আছে। যেমন আপনি যদি বিকাশে ব্যবসা করতে চান, নগদ, বিকাশ, রকেট এসব ব্যবসাতে আপনার প্রতারণা অনেক ঝুঁকি থাকে। প্রতারক থেকে আপনাকে বাঁচতে হবে। অনেক প্রতারক আসে বলবে যে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে, মেসেজ দেখবেন টাকা আসছে, কিন্তু আসলে অ্যাকাউন্টে টাকা যোগ হয়নি, অ্যাকাউন্ট ব্লক করে দিছে। তখন আপনি কি করবেন? তাদেরকে টাকা দিয়ে দিচ্ছেন, সে চলে গেছে, টাকা খুঁজে পাচ্ছেন না, মেসেজ দেখে। এটা করবেন না, আগে অ্যাকাউন্ট চেক করবেন, টাকা আসছে কিনা, লাস্ট নাম্বার কথা জিজ্ঞেস করবেন। লাস্ট নাম্বারের সাথে মিললে অবশ্যই আপনি তার টাকা আপনাকে পৌঁছে দেবেন। এবং সে যদি আপনার ব্যয়বহুল টাকা মানে পরিমাণ অনুযায়ী বেশি টাকা উঠায়, অবশ্যই তার ভোটার আইডি কার্ডের নাম্বার রাখতে হবে। না হলে সেই লোকটা যদি প্রতারকের টাকা আনতে পারে, কিডন্যাপার হয়ে টাকা আনতে পারে, নেশাজাত দ্রব্য বিক্রি করে সেগুলো টাকা আনতে পারে। তো সেই কারণে আপনার সেফটির জন্য আপনি তার ভোটার আইডি কার্ড রাখতে হবে। আপনার এই বিকাশ, নগদ ও রিসার্চের দোকান ব্যবসা মাসে কত টাকা লাভ হয়? আমার 70,000 টাকা এখন ইনকাম আছে। আগামীতে ইনশাল্লাহ আরো বাড়বে, আমি পরিশ্রম দিতেছি। আপনি যদি যত দোকান বেশি খোলা রাখবেন, কাস্টমারের সাথে যত সম্পর্ক ভালো রাখবেন, লেনদেন ভালো রাখবেন, যত ভালো ব্যবহার করবেন, তত আপনার সেল বাড়বে। আপনি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে তাদের সাথে ব্যবহার করবেন। আর আপনি সারাদিন দোকান খোলা রাখবেন, দোকান বন্ধ খুব কম রাখবেন, প্রতিদিন দোকান খোলা রাখার চেষ্টা করবেন। মাসের হিসাবে আপনি মোটামুটি একটা ভালো 60-70,000 টাকা একটা ইনকাম আপনি পাবেন। যদি পরিশ্রম ভালো দেন, ইনকাম আপনার ভালো হবে। বিকাশ, নগদ, রকেট ও রিসার্চের দোকান ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি ব্যবসা করতেছি, ব্যবসা করতে থাকবো ইনশাল্লাহ। এবং আমার এই দোকানটা বিকাশ, নগদ, রকেট এগুলো থাকবে। এগুলো কাস্টমারকে চাহিদামূলক ব্যবসা, এগুলো কাস্টমার আসে আমাদের দোকানে। আমি চাচ্ছি আমার দোকানটাকে একটু বড় করবো। এখন আমি বাটন ফোন বেচি, সামনে চিন্তা করবো স্মার্টফোন বিক্রি করার। এখন আমার দোকানটা ছোট, আমি চিন্তা করি একটু বড় করার জন্য। আরো একটু লাভজনক ব্যবসা যদি করতে পারি, তাহলে আমি টিভি উঠাবো, অন্যান্য প্রোডাক্ট উঠাবো, দামি প্রোডাক্ট উঠাবো, যেগুলো আমি বিক্রি করতে পারি। আর কাস্টমার তারার জন্য তো আমার বিকাশ, রকেট এজেন্ট এগুলো তো আসছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ভাই, আপনাকেও ধন্যবাদ, বিডিটিভি বিজনেস ভাই। তো আপনার চ্যানেলটাকে অনেক ভালো একটি চ্যানেল, আপনি বিজনেস নিয়ে কাজ করতেছেন। আপনার চ্যানেলটা দেখে অনেক নতুন নতুন যুবকরা নতুন নতুন কাজে, নতুন নতুন ব্যবসা বাণিজ্য করার উদ্যোগ নিবে, উৎসাহিত হবে। আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট, যে আপনি যে ভিডিওগুলোই করবেন সত্যটা তুলে ধরবেন, সত্য তুলে ধরার চেষ্টা করবেন এবং ভালো ইনফরমেশন নেবেন, যাতে মানুষ লাভবান হয়, ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আপনার এই চ্যানেলটা দ্বারা যদি একজন মানুষও যদি উপকৃত হয়, তার দোয়াটা আপনি পাবেন এবং সে আপনার পাশে থাকবে যতদিন আপনার চ্যানেলটা আছে। আমি আশা করবো আপনি সবসময় ভালো কন্টেন্ট দিবেন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।